শান্তি ফাহিনা তোরে রে। এটা কাজ আর বেশি দিন করতাম না রে ভাই। আগে রাস্তাঘাটও মাই এনতে বেটা প্রপোজ করতাম, আমার কেউ জিগায় বোর তো 10টায় ঘুমই ভাঙে না, টিফিন কই থেকে দিত। কে লাগে রে ভাই, গরিব ঘরে জন্ম লইলাম, আজকে ধনীর ঘরে জন্ম হইলে এরকম রোদ্রের মধ্যে কাজ করা লাগতো না। ওই রে ভাই, কপালটাই খারাপ, গরিব ঘরে জন্ম নিলে কাজ তো করতে হইব। রাহুল, হ্যাঁ, এই গরম আর সহ্য হইতেছে না ভাই, প্রচুর গরম। কিভাবে কাজ করতে হো আমার আর ভাল লাগতেছে না, অনেক পরিশ্রম হইতেছে ভাই। কাজটাও তাড়াতাড়ি শেষ করতে হইব, এদিকে বৃষ্টিও দেখতাছি আইতাছে, এদিকে মালিকও যদি আয় তাইলেও চিল্লাচিল্লি করবো। ওই রে ভাই, ঠিকই কইছ, মালিকও বড় ফেরত, আয় কাজটা তাড়াতাড়ি করলাই। কীরকম করতে ভাই, প্রচুর পরিশ্রম হইতেছে। আমি বাড়ি থেকে আবার সময় সকালে 2টা রুটি খাই আইছিলাম। তুই তো 2টা রুটি খাই আইছ, আমি সকালে জল 1 গ্লাস খাই আইছি, এখন তো কিছু খাইছি না। আচ্ছা যাই হোক, আয় কাজটা তাড়াতাড়ি শেষ করিয়া যাই। ওই আয়, শেষ হলে তাড়াতাড়ি। এই রুদ্রের মধ্যে ভাল লাগে না রে, একটা গান গাই। ও শান্তি ফাহিনা তোরে রে, শান্তি কোথায় গেলে রে, ভাগ্য দোষে জন্ম নিলাম গরিব গরেতে, শান্তি ফাইনা তোরে রে। এই তোর তো গলা তো দুর্দান্ত রে, তুই তো সিঙ্গার হওয়ার কথা আসলো। আরে এটা তো বড় কিছু নাই, আগে যখন আমি গানও টান দিতাম গ্রামের মানুষ সব এক জায়গাতে দিত আমার গান শোনার লাগি। কাকু, হ্যাঁ দিদার ভাত পাঠাইছি, নাও খাইলাও। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এখানে ছায়ার মধ্যে বাচ্চা রাখিয়া তুমি বাড়িতে যাও গিয়া, আমরা কাজটা শেষ করিয়া তারপরে খাইমু। রাহুল, হ্যাঁ বল। আরে আমার বাতিজি তো ভাত নিয়ে আইছে বেটা, তোর বাড়িতে কেউ ভাত নিয়ে আইতো না? আওয়ার সময় কইয়া আইসলাম তো ভাই, বউরে ভাত ফাটানির লাগিয়া, কইতাম তো পারিয়া না লইয়া আইব কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর বাড়িতে কিনা আইলে আমার ওটা তো আইছে, ওখান থেকে খাইলিম আর কি, তুই অল্প আমি অল্প খাইলিম। তুই কইছত ভাই, এতে আমি অনেক খুশি হইছি। ভাত লাগতো না, তুই জল খাবাই লাইছ আমার। আচ্ছা জল না, ভাতই খাইবি না, সমস্যা নাই, কাজ কর। মামা, হ্যাঁ বাইক না ক। তোর মাম্মিয়ে ভাত পাঠাইছিল খাইতে ইয়া। এক কাজ কর, ওখানে সাইডে রাখা জাগিয়ে পরে খাই মনে। রাহুল, হ্যাঁ ক। কই তোরও বাড়ি থেকে ভাত আই গেছে, তের চল খাইলেই গিয়া, আমার আর ফেটো কুদারে ভাই সহ্য করতে পারলাম না, খুব বেশি ফেটো কুদা লাগছে। হয় রে ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, চল খাইলাই গিয়া। ওয়ে চল খাইলেই গিয়া। এটা কাজ আর বেশি দিন করতাম না রে ভাই, আগে রাস্তাঘাটও মাই এনতে বেটা প্রপোজ করতাম, আমার কেউ জিগায় না, শরীরের অবস্থা নেই। আয় চল, ওখানেই বই যাই। ওয়ে ঠিক আছে, ওখানেও বো। ইতারা যেন খাজো লাগাইলাম বন্ধ সকালে, কাজ করডা না বইয়া গল্প করডা, গিয়া দেখিছেন তো যে বেগুন গাছ গুণ লাগাইরা আমি কিন্তু জ্বলিয়া যা আর কি, এগুলো বারণ না, বারো বারো হটই বারো। ওই বন্ধ দিয়ে দেখা যায় না, গেলা কই? ওই ও দেখে বইয়া ভাত খাইরা, এদিকে দেখে লুই গুণ তেরা হয়ে রাখি দিলা কিতারে। হ্যাঁ সারাদিন খালি খানি আর গফ করা, আমার খামিং কিছু হইতো। আরে না না দাদা, আমরা অক্ষণ মাত্র আইছি, আমরা অনেক বেশি ক্ষুধা লাগছে তো, এর কারণে কই বাটটা খাইলেই তারপরে কাজ করবো। আস্তা দিন খাওয়া তার গল্প করাত দিন খাটাই দিও, কাজ কোন সময় শেষ হইতো ইতার তো নামগন্ধ নাই, বৃষ্টি আর দেখায় না। না আমরা ওই মাত্রই আইছি কেন, আর রুদ্রও তো খুব বেশি, তার লাগে ভাবলাম যে ভাতটা খাইলেই আমরা তারপরে না কাজ করি। লুহতা যেন তেরা করছো, খেয়ে ঠিক করে দিব, দবালা করে তুলে দিও, বিকালে আই যাবে বেটা টাকা নোয়াত, সুন্দর করে করো, বৃষ্টি আইয়ার আবার। আপনি টেনশন করবেন না, আপনার কাজটা করে দিয়েই আমরা যাইমু। ওটাই শেষ করিয়া বাড়ির যাইও। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যাইন, আমরা আইতাছি। যাওয়ার সময় টাকা লইয়া যাইও। আচ্ছা ঠিক আছে, আমি যাইরাম গিয়া। দেখ রে ভাই, কি জাতর মানুষ,
এত রুদ্রের মধ্যে কাজ করলাম, একটু ভাত খাওয়ার সময়টাও দেন না, ইয়া কতটা কথা হয়ে গেল। আচ্ছা যা বাদ দে তার কথা, ভাত খা। কালকে সবজিও নিলাম বাজার থেকে, কিরকম দিল। কিতারে রাহুল, ভাত খাস না কি লাগে? দেখি একটু দেখা চাই। এটা তো একদম নষ্ট হয়ে গেছে রে ভাই। তুই সকালে 5টার সময় কাজে আইসস আর এই নষ্ট খাবার তোরে দিছে ওখান খাবার লাগিয়া। এটা তো পুরাটাই খারাপ হয়ে গেছে, এটা তুই কেমনে খাইবে? খাইতে পারম ভাই, এখন তো আমার প্রতিদিন ওরকম খাইতে হয়। কপাল খারাপ থাকলে এইরকমই হয়। মানে তুই তো আগে তো ভালো ভালো খানি নিয়ে আইতে, আমারও খাওয়াইতে, তখন এমন কিতা হয়েছে তোর, তুই এইরকম খানি খাস? কিতা কইতাম রে ভাই দুঃখের কথা। যখন আমি বিয়ার আগে, যখন আমি কাজে যাইতাম, ঘুম থেকে উঠিয়া দাঁত ব্রাশ করার আগেই দেখতাম টেবিলের মাঝে ভাত বাড়িয়ে রাখা। এটা তো আমিও জানি, আগে তো দেখতাম তুই ভালো ভালো খানি নিয়ে আইতে, আমারও দিতে। তো এখন তোর এমন কিতা হয়েছে, এখন তোর মায়ের তোর বাদ দেয় না? আজকের থেকে 1.5 বছর আগে বিয়া করছিলাম ভাই, প্রেম করিয়া, মা বাবার কথা না শুনিয়া। এখন তো আমার মায়ে বাবন বউ তো আছে ঘর, বউয়ে টিফিন দিব। বউর তো 10টার আগে ঘুমই ভাঙে না, টিফিন কই থেকে দিত। আসলে ভাই আমরা তো কাজ কাম করি আমরা ফ্যামিলিটারে ভালো রাখার লাগিয়া, কত কষ্ট করি আমরা রোদ্রের মধ্যে কাজ করি যাতে ফ্যামিলিটা ভালো চলে। ওই জায়গাতে আমরা ফ্যামিলিও বুঝে না। এটা তো কিচ্ছু নাই ভাই, সারাটা দিন যখন কাজ করিয়া বাড়িতে গিয়া কই ভাত লো, তখন কয় তোমার রাত নাই, তুমি লইয়া খাইতে পারো না। তুই কিরকম একটা মানুষের চয়েস করলে ভাই, যে মানুষের কাছে আসলে তোরই মূল্য নাই। না রে ভাই, ওই মানুষটাই আগে অনেক কেয়ার করতো, বিয়ার পর থেকে ওই মানুষটাই চেঞ্জ। ওর কাছে এখন আমার আর কোনো দাম নাই। এখন তার কারণে তুই এই নষ্ট খাবারটা খাইবে? কিচ্ছু করার নাই ভাই, আমার এটাই না খাইতে হইব। একমাত্র দিনমজুর মানুষরাই জানে মাঠে কাজ করার কষ্টটা কতটুকু হতে পারে। তাই আপনারা যারা কাজ করাইতেছেন আপনারা কখনো ওদের সাথে খারাপ ধরনের আচরণ করবেন না, অন্তত খাওয়ার সময়টা ভালোভাবে খাইতে দিবেন। আর বোনদেরকে একটা কথা বলতেছি, আপনারা কখনো আপনাদের স্বামীর সাথে ওই ধরনের ব্যবহারটা করবেন না, কারণ ওরা কষ্ট করে টাকা ইনকাম করে শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য। আর দিন শেষে আপনারাই যদি ওই ধরনের ব্যবহার করেন তাহলে ওই মানুষটার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখলেন, লাইক করবেন না? লাইকটাও করে দিয়েন।